আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে এখন যে আমি থামলেন দিয়েছি যে জামাত ইসলাম পূর্ব পাকিস্তান উদ্ধার করতে চায়। আসলে তাদের পূর্বসূরিদের কীর্তিকলাপ এবং বর্তমানে তাদের সে আগের চিন্তা চেতনার উপরে তারা নির্ভর করে বসে থাকে। তারা ইসলামের নাম নিয়ে ইসলামের রাজনীতি করতেছে, কিন্তু অথচ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা মানে না, বাংলাদেশকে স্বাধীন হিসাবে মনে প্রাণে মানে না। তো মূলত তারা এখন কেন ক্ষমতা আসতে চায়? তারা ক্ষমতা আসতে চায় পাকিস্তানের ভাষায় সুকুতে ঢাকা, মানে ঢাকার পতন হয়েছে। তারা কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে বা পাকিস্তান ভেঙে গেছে এরকম কোনো বলে না, এরা বলে সুকুতে ঢাকা, মানে সুকুতে ঢাকা মানে উর্দু শব্দ, মানে ঢাকার পতন। তো তারা মূলত ঢাকার পতনকে আবার ঢাকার উত্থান করতে চায়, অর্থাৎ পাকিস্তানের মানচিত্রে ঢাকার উত্থান ঘটাইতে চায়। যেমন ধরেন আফগানিস্তানে তালেবানরা যে কাবুলের পতন, আবার কাবুলের উত্থান, মানে দখল হইলে উত্থান হয় আর হাতের থেকে ছুটে গেলে পতন বলে আর কি। তো মূলত বাংলাদেশটা তাদের হাত থেকে ছুটে গেছিলো। বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা বড় কথা না, তাদের হাত থেকে বাংলাদেশ ছুটে গেছিলো। এই হিসাবে তারা রাজাকার আলবদরের উত্তরসূরি হিসাবে তারা বাংলাদেশের মানে বাংলাদেশের ঢাকাকে পুনরায় তারা পূর্ব পাকিস্তান রূপে ফেরত পেতে চায়, বাংলাদেশের মানচিত্রকে। মূলত এই জন্যই তাদের ক্ষমতাটা দরকার, কারণ ক্ষমতা হলে একটা দেশকে ভিন্ন নামে শাসন করলেও এটা নিজেদেরই থাকে। বাংলাদেশের নাম পরিবর্তন হয়েছে, বাংলাদেশ মানচিত্র পরিবর্তন হয়েছে, পতাকা পরিবর্তন হয়েছে, কিন্তু যদি রাজাকার আলবদর পাকিস্তানের দোসররা যদি ক্ষমতা থাকে তাহলে এটা তো পাকিস্তানের আন্ডারেই রইল। যেমন ভারতীয় দালালরা বাংলাদেশের ক্ষমতা থাকলে ভারতের আন্ডারে হয়ে যায়, তাহলে পাকিস্তানি রাজাকার আলবদররা যদি বাংলাদেশ ক্ষমতা আসে তাহলে এটা কি পাকিস্তানের অঙ্গ সংগঠনের মতো হয়ে গেল না? তো এই হচ্ছে আমরা এই অবস্থানে বর্তমান অবস্থান করতেছি। তারা এই বছর এই নির্বাচনে বেশি আস্ফালন দেখাচ্ছে কেন? কারণ এই নির্বাচনে তারা অনেক কিছু সেট আপ করতে পারতেছে। বর্তমান সরকার, সেনাবাহিনী অনেকে তাদেরকে সাপোর্ট করে তলে তলে। তো এই কারণে তারা সাহসটা এবার বেশি পাইতেছে। আর এইটাকে সাকসেস করার জন্য তারা বিভিন্ন ফর্মও সরাইতেছে, মানে ভোটের আপনার জরিপ দেখাইতেছে। ঢাকা একটা সিটও পাবে না, বিভিন্ন জায়গায় সিট পাবে না। বিএনপি চাঁদাবাজ, বিএনপি শুধু চাঁদা উঠায়, বিএনপি নির্বাচন করবো না চাঁদা উঠাইব, মানে যত কিছু আছে সব নেগেটিভ নেগেটিভ করে ফর্ম তৈরি করে যাতে নির্বাচনটাকে ইঞ্জিনিয়ারিং করা যায়, সেইটা কিন্তু তারা প্রস্তুতি নিতেছে। আর এটার মূল হচ্ছে তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করতে চায়। তো যাই হোক, ইসলামী নাম তো তারা এখন আর না রাখলেও পারে, কিন্তু রাখবে, কারণ ইসলামী নাম না বললে তো তাদের পুরাতন কর্মীরা থাকবে না, বা যারা ইসলামের প্রতি সফট কর্নার তারা থাকবে না। ইসলামী নাম দিয়ে ইসলামী কিছু ফায়দা নিল, আবার বহির্বিশ্বে প্রকাশ করলো যে আমরা শরিয়া আইন করবো না, আমরা সেকুলার, মানে কোনো রকম আমাকে ক্ষমতা দরকার, আমরা ব্রিটিশ আইনে দেশ চালাবো, আমেরিকার গোলামি করব, ভারতের গোলামি করব, ইসরায়েলের গোলামি করব, পৃথিবীর প্রভাবশালী যত মহল আছে সবার সাথে নেগোসিয়েশন করে আমরা ক্ষমতায় থাকবো, অর্থাৎ আমরা আওয়ামী লীগ বিএনপির মতোই হব, আমাদেরকে ব্যতিক্রম ভাববেন না। এটা গোপন বৈঠক করে করে বুঝাইতেছে। আবার এই যে ইসলামী নামটা রাখছে, আবার লোগোর মধ্যে রাখছে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ও লোগোও ঠিক রাখছে। এই যে মুনাফেকটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন তবকায় বসবাস করবে। এই যারা জাহান্নামের সর্বনিম্ন তবকার যোগ্য, তারা কি বাংলাদেশকে চালাইতে পারবে? তাদের হাতে কি বাংলাদেশ যাওয়াটা নিরাপদ হবে? আর দেখেন কত বড় আস্ফালন, তারা যে সেনাবাহিনীর অপমান করছে, এটা নাকি 1 মাস আগের ভিডিও, এটা ফাঁস হয়েছে। তো আমি তো দেখি সেনাবাহিনী তাদেরই চাটুকারিতা করে, তাদের পা চাটে। বলে কীভাবে? কারণ এত বড় একটা অপরাধ করলো, তাহলে সেনাবাহিনী তাকে মাফ করলো কীভাবে? তারে তো সেনাবাহিনী ওই সময় অ্যারেস্ট করে তার জেলে দেওয়া উচিত ছিল, এবং বাংলাদেশের মার্শাল কোর্টে, সেনাবাহিনী কোর্টে তার বিচার হওয়া উচিত ছিল। কারণ সেনাবাহিনীর আওতার মধ্যে, সেনাবাহিনী এরিয়ার মধ্যে কোনো অপরাধ করলে সেটা মার্শাল কোর্টে, অর্থাৎ সেনা আইনে বিচার হয়। তার তো সেনা আইনে বিচার হওয়ার কথা ছিল। সেনাবাহিনী কীভাবে তারা মাফ করলো? সেনাবাহিনী তাকে মাফ করার এখতিয়ার রাখে না, কারণ সেনাবাহিনীর ব্যক্তিগত প্রতিষ্ঠান না, এটা আর্মি প্রধানের প্রতিষ্ঠান না, কিংবা কোনো সেনা অফিসারের প্রতিষ্ঠান না, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এটার সম্মান, এটার মর্যাদা এবং এটাকে উঁচু করে রাখা, দেশের সার্বভৌমত্বকে উঁচু করে রাখা, যারা সার্বভৌমত্বের প্রতীক, এটা কিন্তু রাষ্ট্রীয় সংবিধানের অংশ। অতএব কারো ব্যক্তিগত এখতিয়ারে নাই কেউ এরকম অপরাধ ঘটাইব তাকে মাফ করে দেওয়া। সাপোজ এক্সাম্পল, কেউ যদি সেনা ছাউনিতে যে হামলা করে কোনো সিভিলিয়ান, সেনাবাহিনীর এখতিয়ার নাই তাকে মাফ করার, তার মার্শাল কোর্টে তার বিচার হবে, বাংলাদেশের আইনে অথবা সেনাবাহিনী আইনে বিচার হবে। সে তো এইটাই করছে। সে যে ভিডিওতে পুরা বলছে যে সেনাবাহিনী অফিসাররা নাকি তার পায়ে পড়ে আসছিল, তাহলে এত বড় যে একটা রাষ্ট্রদ্রোহী কথা বলছে, তার বিচারটা সেনাবাহিনী না করে তাকে যে মাফ করে দিছে, এটাও তাকে পাচাটা করা হলো। তার মানে পাচাটা তাকে করতেছে, তারেক জিয়ারে না।
এইভাবে অপরাধ করে করে জামাত ইসলাম পার পাইয়া যাইতেছে। তো যাই হোক, সতর্ক থাকবেন। জামাত ইসলাম না, এটা জামাতে মুনাফেক। আর তারা বাংলাদেশকে দখল করতে চায় না, তারা চায় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান রূপে ফিরে পেতে, অর্থাৎ সকুতে ঢাকাকে তারা দখল করতে চায়, সকুতে ঢাকার পতন থেকে ঢাকার উত্থান করতে চায়। দুকুলে ঢাকা মানে ঢাকা দাখিল হইতে চায়, ঢাকা প্রবেশ করতে চায়। এটা হলো পাকিস্তানিদের ভাষা। আমি কিছু বুঝি, এই জন্য আপনাদেরকে ভাষা দিয়ে বুঝাইলাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।